আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেইজিংয়ে চীনের কমিউনিটি পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানানো হয়েছে। খালেদা জিয়ার একাধিক চীন সফরের কথা স্মরণ করেন লিউ হাইসিং। দুই দলের MOU অনুযায়ী সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে। গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের কথা বলা হয়। চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারেক রহমান উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সহযোগিতা চান। চীনের শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে তিনি এই কথা জানান। তিনি বলেন, চীনা বিনিয়োগকারীদের আগে সহায়তা দিতেই এই কার্যালয়। বাংলাদেশ চীনের সম্পর্ক বাণিজ্য থেকে শিল্প অংশীদারিত্বে রূপ নিচ্ছে। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ও ভবিষ্যতের জন্য প্রস্তুত বলে জানান তিনি। বিনিয়োগ সহজ করতে 180 দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং 15 দিনে লাইসেন্স অনুমোদন দেওয়া হবে। চট্টগ্রাম ও মোংলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ নবায়নযোগ্য জ্বালানি, IT ও ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকার আশেপাশের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রায় 4,973 কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। প্রকল্পে 52টি নতুন সাবস্টেশন নির্মাণ হবে। 13টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ সক্ষমতা বাড়ানো হবে। 2031 সালের মধ্যে 1265 MVA ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রায় 60 লাখ গ্রাহক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সিস্টেম লস ও বিদ্যুৎ বিভ্রাট কমানোর লক্ষ্য। এডিবির ঋণ ও সরকারি তহবিলে প্রকল্প বাস্তবায়ন হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে পশ্চিম ছাপড়হাটে গ্রামে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো তসলিমা আক্তার ও মিম ও রবিউল ইসলাম। সম্পর্কে চাচাতো ভাই বোন তারা। বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে তারা পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের ভাসমান মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। নতুন কাঠামোর মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন ভাতা পুনর্মূল্যায়ন বা সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকরের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাড়ি ভাড়া ভাতার হার কমিয়ে নির্দিষ্ট সীমায় আনার প্রস্তাব উঠে এসেছে। চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা সহায়ক ভাতাও সিলিং নির্ধারণের ভাবনা রয়েছে। আগামী অর্থবছর থেকে নবম পে স্কেল কার্যকরের বাজেটে প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।